চলুন বন্ধুরা, পুরো রেডি। জ্যাকেট প্যাকেট পরা হয়ে গেছে, ফুল ড্রেসে। এই দেখুন, পুরো ড্রেস পরা হয়ে গেছে। এই যে হেলমেটটা নেবো, গ্লাভসটা গলাবো, একদম পুরো সোজা রওনা হবো পুরো গ্যাংটকে। আজকে 14 তারিখ, 14 এপ্রিল 2026। চলুন, এবার দেখা হবে রাস্তায়। চলুন বন্ধুরা, হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখন সোজা যাব গ্যাংটক। তার আগে দু একটা জিনিস কেনার আছে, যে সেটাকে যদি পারি কিনে নেব। গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। শিলিগুড়ি থেকে এখনো শিলিগুড়ি থেকে বেরোতে পারিনি, এখন শিলিগুড়ির জ্যামের মধ্যেই আছি। হোটেল থেকে বেরিয়ে 10 মিনিট মতো বাইক চালালাম। এখান থেকে গ্যাংটক দেখাচ্ছে 107 কিলোমিটার। চলুন একটু ফাঁকায় যাই, তারপর আবার ভিডিওটা অন করবো, তখন দেখে ভালো লাগবে। আর হোটেলটা দেখালাম না, কারণটা হচ্ছে গত 2024-এর শেষের দিকে যখন আমি দার্জিলিং এসেছিলাম, তখন যে হোটেলটা ছিলাম শিলিগুড়িতে, আমি এখনও ওই হোটেলটাতেই থাকলাম। এক রাত্রের ব্যাপার, বেশি এদিক ওদিক করিনি। আপনারা যদি হোটেলটা দেখে না থাকেন, আমার দার্জিলিংয়ের সিরিজটা আছে, ওখানে গিয়ে দেখতে পারেন, ভিডিওগুলো ভালো লাগবে। হোটেল থেকে বেরিয়ে 10 মিনিট গাড়ি চালানোর পরেই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। বেশ একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। আমি অলরেডি আমার সেবক রোডে ঢুকে গেছি। হ্যাঁ, সেবক রোড। বন্ধুরা, সেবক রোডে বেশ ভালোভাবে ঢুকে গেছি। এই জায়গাটার কিরকম ফালতু ভাবে ওভারটেক করছে দেখেছেন? সেবক রোড আছে। মালবাজার 44, কালিম্পং 54, গ্যাংটক 104। এখান থেকে গ্যাংটক 104। বন্ধুরা, আমার দুপাশে যে জঙ্গলটি আপনারা দেখছেন, এটি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি নামে পরিচিত। বাংলায় যদি বলি, মহানন্দা বন্যপ্রাণী অভয় অরণ্য। এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় তিস্তা ও মহানন্দা নদীর মাঝে অবস্থিত। এই মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটি 159 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এই জঙ্গলে ভারতীয় হাতি, বাইসন, চিতাবাঘ, হিমালয় কালো ভাল্লুক, সম্বর হরিণ, বনবিড়াল সম্প্রতি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু আপনারা দেখতে পাবেন। তাই এই জঙ্গলটা কিন্তু খুবই দেখার একটা জায়গা পর্যটকদের জন্যে এবং প্রাকৃতিকে যারা ভালোবাসে তাদের জন্যে। আপনারা এইখানে কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন। এসব জায়গা দিয়ে
সবসময় গাড়ি একটু আস্তেই চালানোই ভালো, সে বাইক হোক বা 4 চাকা। কেননা যখন তখন কোনো না পশু পশু পাখি বেরিয়ে আসতে পারে। পশু পাখির যাতে কোনো রকম ক্ষতি না হয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট যাতে না হয়ে যায়, সেই জন্য সতর্কভাবে গাড়িটা আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাও। মিনিমাম মিডিয়াম একটা স্পিডে রাখো, তাহলে মনে হয় আমার বেশি ভালো হবে। আমাদের যাওয়াও হবে, ওদেরও যাতে ক্ষতি না হয়, আমাদেরও যাতে কারোর ক্ষতি না হয়। সেবক রোডটা লাগছে দেখুন, লাগছে দেখুন, ও হেভি লাগছে, হেভি। দুপাশে ঘন জঙ্গল, ঝিঝি ডাক আসছে। হেভি লাগছে। পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে। এখান থেকে ভিউটা দেখুন, খালি ভিউটা। দাঁড়ানো যাবে? একটু দাঁড়াই। এই দেখুন, খালি ভিউটা দেখুন। এই দেখুন, এই পাশে নদী পুরো শুকনো হয়ে গেছে, এখন জল নেই। পাহাড়ের রেঞ্জ শুরু, পরপর গাড়ি আছে। হবে নাই বা কেন? এই হচ্ছে আমার গাড়ি। এই যে সেবক রেলগেট, গেট গেট খোলা আছে কিন্তু ভালো জ্যাম আছে, গাড়িগুলো আস্তে আস্তে আসছে। আমি এখন সেবক কালীবাড়ির সামনে আছি। নো পার্কিং দেওয়া আছে, গাড়ি দাঁড়ানো যাবে না। জয় মা। মাগো, সবাইকে ভালো রেখো, ভালোভাবে যেন ট্রিপটাকে কমপ্লিট করে বাড়ি ফিরে যেতে পারি, সেই আশীর্বাদ তুমি করো। সেবক কালীবাড়ি টপকালাম, সামনেই করোনেশন ব্রিজ। এই করোনেশন ব্রিজ দিয়ে আমি ঢুকবো এখন।
এটা করুণাসন ব্রিজ থেকে এখন ভিউটা দেখুন। আমি অ্যাকচুয়ালি যাবো ওই দিকটাতে, ওই রাস্তাটা দিয়ে যাবো আমি করুণাসন ব্রিজটাকে কোনোদিন উঠিনি, সেই জন্য করুণাসন ব্রিজটাকে ওঠার জন্য এই পাশ দিয়ে আসলাম। এখানে এখন জলের কালারটা একটু ঘোলা হয়ে আছে, ঘোলা ঘোলা। এখান থেকে এটা ঘুরছে এরকম ভাবে গিয়ে, আর এই পাশে সোজা পুরো। যা, এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে। এখানে একটা হোটেল, কি লাগছে মাইরে, কি লাগছে। করুণাসন ব্রিজ। আমরা এখন যাব এখন ওই দিকে সোজা, আর এই হচ্ছে আমার গাড়ি প্লাস বন্ধু, আর এই পাশেই আছে এই তিস্তা নদী। আমি এখন NH10-এ আছি। বাঁকটা বেশ বড় চড়াই বাঁক আছে। এই বাঁ দিকে গিয়ে পুরো উপরে একটা ব্রিজ গেছে, এই দেখুন, এই দেখুন ব্রিজ। দেখাতে পারবো কিনা কি জানি, অনেকটা হাইটে, অনেকটা হাইটে, অনেকটা হাইটে। Welcome you on NH10. NH10. ব্রিজ। এই জায়গা তিস্তা নদীর ভিউটা হেভি হেভি। দেখুন ভিউটা দেখুন খালি, বাপরে। পাহাড়ে গাড়ি চালানোর মজাই আলাদা। প্রত্যেকটা মোড়ে আছে একটা করে নতুন ভিউ। এই দিনটা পাওয়ার জন্য কবে থেকে চেষ্টা করছিলাম, যে কত 1 বছর 4-5 মাস হয়ে গেছে আমি দার্জিলিং বেরিয়েছিলাম। তারপর থেকে আমি চেষ্টা করছিলাম যে দার্জিলিং এর পরেই যে গ্যাংটক কবে যাব। অ্যাকচুয়ালি টার্গেট ছিল হচ্ছে
দাঁড়ান পিছনে যাই, ওই জায়গাটা ভিউটা খুব ভালো তিস্তার, দেখাবো। দাঁড়ান, তিস্তা নদীর ভিউটা খালি দেখুন, ওইখান থেকে সোজা এইরকম ভাবে বেঁকে এসে এখান থেকে এরকম ঘুরে আবার বেরিয়ে গেছে। ভিউটা দেখুন। এখান থেকে ভিউটা কিন্তু হেভি লাগছে। চলুন এবার রাস্তার দিকে যাই। চলুন, এখানে দেখা হয়ে গেল তিস্তাকে, এবার আবার উপর দিকে উঠি। আবার সামনে গিয়ে ভিডিওটা অন করব, কেননা কত আর তুলবো ফুটেজ, এখনো তো বাকি আছে। এখানেই আমি যেতে পারছি না, খালি বারবার ভিডিও তুলতে হচ্ছে আমাকে। আপনি তো জানেনই সবাই যে আমি পাহাড়কে খুব ভালোবাসি। আমার বাস চলে তো পাহাড়ের প্রত্যেকটা গলি গলি, প্রত্যেকটা রাস্তা আমার যাবে ক্যামেরায় থাকে। চলুন আবার একটু পরে অন করছি। দেখাতে পারলাম না, বজরংবলীর মন্দিরটা ছিল, ক্যামেরাটা অনই করতে ভুলে গেছি। যদিও ক্যামেরা অন করার আগে বজরংবলীকে নমস্কার করা দরকার ছিল, নমস্কার করতে করতে ভুলে গেছি যে ক্যামেরাটা অফ করা আছে। বাঁদিকে আবার একটা মন্দির ছিল, জয় বজরং। পাহাড়টা দেখুন, খালি কালার দেখুন। Drive slow. যাচ্ছে ওই যে বুলবুলি, ওই যে বাবুলি বাচ্চা নিয়ে বসে আছে গো। ইয়া পাহাড়টা দেখো, পাথর আছে আর পাথরের মধ্যে মধ্যে আবার ঘাসও আছে। তিস্তা বাজার এখান থেকে 7 কিলোমিটার। 7। বেশ কিন্তু মজা লাগছে। দার্জিলিং গেছি, এবার সিকিম, নতুন জায়গা। যদিও আমি বন্ধু বান্ধবের সঙ্গে আগে একবার এসেছি 2017-তে, তখন বাই ট্রেন বাই কার এভাবে এসেছি। এইবারে প্রথম যে বাইক নিয়ে আসলাম।
বাঁদিকে দেখছেন এই পাথরগুলো দিয়ে পুরো নেট দেওয়া আছে, এই যে পাথরগুলো পুরো নেট দেওয়া আছে যাতে ল্যান্ডস্লাইড হলে যাতে রাস্তার মধ্যে এসে না পড়তে পারে। এই জিনিসগুলো খুব ভালো জিনিস। যেই জায়গাগুলো একটু বেশি ল্যান্ডস্লাইড হয় বা হওয়ার চান্স থাকে সেই জায়গাগুলো এরকম ধরনের করে রাখে ওরা। ভালো জিনিসটা, ভালো। সেফটি ফার্স্ট, টুরিস্ট এলাকা তো অনেক রকম মানুষজন আসে দেখতে দেখতে, কারোর যাতে অ্যাক্সিডেন্ট না হয়। তিস্তার এক একটা জায়গায় এক এক ধরনের ভিউ। শুধু তিস্তার যদি ভিডিও করা যায়, শুধু তিস্তার নদীটার আশেপাশে যে ভিউগুলো, কত যে ভিডিও হবে আপনাদের আইডিয়া করতে পারবেন না। সব কেটে কুটে দেখাতে হয়, কি করা যাবে। এই জায়গাটা থেকে আমার তিস্তা একদম বিচ দেখা যাচ্ছে, বিচের মতো পুরো। এই জায়গা থেকে ল্যান্ডস্লাইড হয়েছিল, সব সব এখানে সব ঢালাই করা আছে, সব ঢালাই করে রেখেছে। সামনে একটা ব্রিজ পড়ছে, ব্রিজ। আবার এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাচ্ছে, এই নদী টপকালাম, এটা আর একটা পাহাড়ে। খাওয়া দাওয়া করতে হবে একটু, কোথায় খাওয়া যায়, কোথায় খাওয়া যায়, এইটাতেই খাই। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। সবজি ভাত, সঙ্গে ডিমের অমলেট, লাইট খাবার। অনেকটা গাড়ি চালাতে হবে তাই একটু লাইট খাবারই খাচ্ছি। আর আমি যেখান থেকে খাচ্ছি তার ডান দিকে দেখুন কত সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্যটা দেখতে দেখতে দুপুরের লাঞ্চটা সারার মজাই আলাদা। আমি খেতে খেতে দেখছিলাম যে যেখানে আমি বসে খাচ্ছি কত সুন্দর দৃশ্য। চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার বেরোবো। দেখুন দৃশ্যটা, মন মুগ্ধ হয়ে যাবে। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেল, দুপুর লাঞ্চটা সেরে ফেললাম। ও বাবা, এ আবার কে? বেরিয়েই দেখি বুলডোজার, বেরিয়েই বুলডোজার। এবার টান টান যেতে হবে, টান টান। এখান থেকে এখনো পর্যন্ত কত কিলোমিটার? 63। এখান থেকে গ্যাংটক 63 কিলোমিটার এখনো। চলুন আবার পরে দেখাচ্ছি। এগুলো ল্যান্ডস্লাইড জোন, বাঁদিকে পাহাড়গুলো, পাথরগুলো এমন হয়ে আছে যখন তখন বেরোতে পারে। আর তিস্তা এই যে বেঁকে বেঁকে উঠছে।
পাহাড়ের কি ভিউ, পাহাড়ের কি ভিউ। ভিউটা দেখো, লরিগুলো যেন গাঁতরে ঢুকছে, গাঁতরে গাঁতরে গাঁ করে ঢুকছে। নিচে গেলে দার্জিলিং, করতে গেলে গ্যাংটক। আমরা যাবো ডান দিকে ব্রিজের উপর দিয়ে। এটা কি ব্রিজ? এই আমি এখন ঢুকছি তিস্তা বাজার। এই আমার ডান দিকে যে দোকানপাটগুলো দেখছেন এগুলো হচ্ছে তিস্তা বাজার। এই জায়গাটা আমি প্রথমে বুঝতে পারিনি, পরে আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। আর এই হচ্ছে তিস্তা ব্রিজ। দেখুন, আমি তখন বুঝতে পারিনি যে আমি এই তিস্তা ব্রিজে পৌঁছে গেছি। আর ওই ডান দিকে দেখুন টানেল তৈরি হচ্ছে, অলরেডি কাজ হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। আমি একদম খেয়ালই করিনি যে এটা তিস্তা ব্রিজ। যে এই ডান দিকে উঠে গেলে কালিম্পং চলে যাবে, আর যারা গ্যাংটক যাবে তারা সোজা চলে যাবে নিচ দিয়ে। কালিম্পংয়ের রাস্তাটা উঠে গেলে বিপদ, অনেকে দেখেছি ভুলভাল উঠে পড়ে। এখান থেকে কিছুক্ষণ আগে আমি আসছিলাম যখন তিস্তা নদী আমার ডান দিকে ছিল, কিন্তু এখন আমার তিস্তা নদী আমার বাঁ দিকে। ওই যে লাস্ট পাহাড়টা যে টপকালাম তারপর থেকে তিস্তা নদী বাঁ দিকে। এই জায়গার রাস্তাটা বেশ ভালো অফরোডিং আছে। অফরোডিং মানে ওই পাহাড়ে, মানে পাথর খালি, শুধু গর্ত গাত্তা সেরকম একটা নেই, এখানে একটু পাথরে ভর্তি। এই যা গোল গোল উল্টি উল্টি পাথর। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে। গুড মর্নিং বাঙালি। মেলি, ওয়েলকাম টু তিস্তা গ্রাম পঞ্চায়েত। তিস্তা তিস্তা তিস্তা। এই জায়গাগুলো প্রচন্ড ল্যান্ডস্লাইড জোন। ডান দিকে দেখুন, সে মোটা মোটা যে গুণর তারগুলো হয় না, যেগুলো আমাদের ওখানে দেখো তোমার এটা কিনতে পাওয়া যায় হার্ডওয়্যারে, ওই ওই গোছা গোছা তারগুলোকে বেশ একটা
আর একটার ভেতর দিয়ে গলিয়ে একটা চেন সিস্টেম করেছে, চেন দিয়ে চেন করে সেটাকে নেটে পরিণত করেছে জিনিসটাকে। এই পিছন দিকে ফেলে আসলাম, এই জায়গাগুলোতেই সব থেকে বেশি মানে ওই যে ক্ষতি হয়েছিল। ওই দেখুন বাঁদিকে সব কাজ হচ্ছে, এই জায়গাগুলো সব ডুবে গেছিল বলে। এই কিছুদিন ছাড়া ছাড়া যে ক্ষতিগুলো হয় না, মানুষ এগুলোকেই পূরণ করতে টাইম লেগে যায়। দেখুন আবার নতুন করে বাড়ি ঘর তৈরি করছে ঢালাই ফালাই করে। চলুন আবার আগে যাই। আবার একটা ছোট ব্রিজ পার করছি, ছোট্ট ব্রিজ, ছোট ব্রিজ, ছোট ব্রিজ, ছোট 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 ব্রিজ, মুচকো ব্রিজ। এই দেখুন এখান থেকে রাফটিং হয় সব। এই দেখুন ওই দূরে দেখা যাচ্ছে, ওখানে সব বোর্ডের মধ্যে উঠে সব যাচ্ছে এখান থেকে। এই জায়গাটা একটু ধুলো এরিয়া আছে, আসলে ল্যান্ডস্লাইড জোন না। চলুন আবার ভালো রাস্তা দেখে চালাবো। এই বাঁকটা কিন্তু খুব খতরনাক, লেফট সাইডে বড় খাই, দেখেছেন? লেফট সাইডে বড় খাই, এই যে খেলো দিল গাড়ির ভেতরে, দিয়ে প্লাস্টিকটা বাইরে ফেলে দিল। এই জিনিসগুলোই বাজে জিনিস। একটা জায়গা রাখলেই হয়, পরে কোনো ডাস্টবিন থেকে ফেলে দেবে, কে কার কথা শুনে। ওহ, রংপুর 13 কিলোমিটার। এই জায়গার রাস্তাটা খুব সুন্দর। বড় গাছ, এই দেখুন কি গাছ কি জানি, দেখে মনে হচ্ছে শাল গাছ টাইপের, শাল গাছ নয় মনে হয়। আচ্ছা, যারা আপনারা ভিডিওটা দেখছেন, এখানে হয়তো অনেক ভিডিও দেখেছেন আপনারা, এখান দিয়ে গাড়ি যাচ্ছে, এই জঙ্গলটা জঙ্গল মতন। এই গাছগুলো কি গাছ, এগুলো নাম জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমারও জানা হয়ে যাবে। যদিও এখানে জিজ্ঞেস করলেই জানা যাবে, কিন্তু আমি আপনাদেরকে বলছি, আপনাদের যদি কিছু জানা থাকে তো অবশ্যই জানাবেন। রংপুর 7 কিলোমিটার, এখান থেকে রংপুর এখন 7 কিলোমিটার। 7 দেখেছেন খাওয়াইটা কেমন, এখন 4-এ আছে গাড়ি, তাও উঠছে 50-এ এখনো। এই একটা ব্রিজ আবার টপ পাচ্ছি। দেখুন খালি don't know if I can find my way out. In this সামনেই দেওয়া আছে
বোর্ড রংপুর 0.2, সিংথাম 13, গ্যাংটক 41, কালি। তারপর একটা কি দেখতে পেলুম নি, ওই দেখো, ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। এতদিন এই জায়গাটাকে আমি এমনি দেখেছি, ওই পাশটা ওয়েস্ট বেঙ্গল, এই পাশটা সিকিম। এই দেখুন, ওই যে লেখা আছে ওয়েলকাম টু সিকিম, ওখানে গেলেই সিকিমে ঢুকে যাবো আমি। আর এই পাশটাতে আমাদের পিছন দিকটাতে আছে ওয়েস্ট বেঙ্গল। আসুন একটু দেখি। ইহা টাচ, এই দেখুন। চলুন এবার সিকিমে ঢুকবো। ইহা উহা উয়া। ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। এতদিন এই জায়গাটাকে আমি নিজে অন্যের এতে দেখতাম। ক্যামেরাটা একটু ডাউন করে দিই, জানি না কি হবে। ওই জায়গাটা একটু ক্যামেরা ডাউন করে দিলাম, কেননা যদি কোনো প্রবলেম টবলেম হয়, কেন ওখানে আমাদের ভারতীয় সেনা মোতায়েন আছে ওখানে। আমি এই মুহূর্তে সিকিমে ঢুকে গেলাম। আপনারা দেখলেন উপর লেখা ছিল দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, সিকিম।
হেভি লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। এই দেখুন আমাদের ভোলে বাবা বসে আছে পাহাড়ে। চলুন, গ্যাংটক 36, গ্যাংটক এখান থেকে 36 কিলোমিটার, 36। এই ছাতা মতোটা ওপারে চলে গেলে গ্যাংটক, এই দিকে গেলে আমি চলে যাব হচ্ছে টিকচুর রাস্তাটা। এখানেই বললো মার্কেট আছে ফোনের, দেখি এখানে পেট্রোল পাম্পও আছে। দাঁড়াও দেখি। গাড়িটা খারাপ হয়ে গেছে রে, এরকম জায়গায় গাড়ি খারাপ হলে কি নাস্তানাবুদ হতে হয়। গ্যাংটকে ঢুকে গেলাম। এইট দেখাচ্ছে, তারপর এইট তো না গো, শুধু এইট। হ্যাঁ, গ্যাংটক আর 1 কিলোমিটার। গ্যাংটক ঘুম পেয়ে যাচ্ছে এবার। জ্যাম, চলুন পরে অন করবো, তো করতে পারবো না। ঢুকেই গেছি সব গ্যাংটকে। এখান থেকে সব গাড়ি, এখান থেকে সব 4 হুইলার গুলো রেন্ট হয়। ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। হাইট দেখেছো, গাড়ি কত কত। বাবা, এখানে তো মোদিরই ছড়াছড়ি, গ্যাংটকে মোদির ছবি।
গ্যাংটক শহরে ঢুকে পড়লাম, সিকিমের ক্যাপিটাল গ্যাংটক। এখন শুধু আমি এদিক ওদিক শুধু দেখছি কোথায় কি আছে, এখানেরই দেখাচ্ছে শেষ প্রান্ত। স্যার এমজি মার্গ ঠিক আছে। ইহা